হ্যালো, আসসালামু আলাইকুম। কামরুজ্জামান কিরণ বলছি, কিরণ আইটি একাডেমিতে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে থাকছে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজে আপনি কিভাবে একটি টেবিল ক্রিয়েট করবেন এবং সেখানে ডেটা এন্ট্রি করবেন। তো আসুন শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেস তথা যে কোনো বিএমএসে আপনি যখন কোনো একটি সফটওয়্যার তৈরি করবেন, প্রথমে ডেটাবেজে প্ল্যান করতে হবে আপনি কি ধরনের কাজ করবেন এবং কাজের জন্য কি ধরনের টেবিল ক্রিয়েট করা লাগতে পারে। প্রথমে আপনি কাগজে কলমে একটি ছক করে নেবেন। আর সকলেই দেখবেন এখন বিভিন্ন সুপার শপে গেলে আপনার কম্পিউটারে কিন্তু তাদের সকল প্রোডাক্টগুলা সফটওয়্যার এন্ট্রি করা আছে এবং ক্রয় বিক্রয় কিন্তু তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। তো এই ধরনের একটি সফটওয়্যারের তৈরি করার চেষ্টা করব এবং সেখানে কি ধরনের টেবিল থাকে সেটা আমরা দেখব। প্রথমে যেটি বললাম, আপনি কাগজে কলমে একটি আগে ছক করে নেবেন বা কি ধরনের টেবিল আপনার কি কাজের জন্য লাগবে। এখানে দেখেন একটি স্যাম্পল ডেটাবেস দেওয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের টেবিল আছে। সেলসের জন্য একটি অংশ করা আছে এবং প্রোডাকশনের জন্য একটি অংশ করা আছে। সেলসের মধ্যে দেখেন একটি টেবিল আছে কাস্টমার্স, অর্থাৎ যে সকল কাস্টমার্স আসবে তাদের ডিটেলসটা এন্ট্রি করে রাখতে পারবে। আর একটা আছে দেখেন স্টাফ, অর্থাৎ যারা এই সফটওয়্যারটি নিয়ে কাজ করবে অথবা যে প্রোডাকশন হাউসে যারা কাজ করবে, বুঝতেই পারছেন, স্টাফদের তথ্য সংরক্ষণ করবে। দেন আরেকটি টেবিল আছে অর্ডার্স, অর্থাৎ বিভিন্ন কাস্টমার যে অর্ডারগুলো করবে এটার জন্য একটি টেবিল ক্রিয়েট করতে হবে। অনুরূপ আছে স্টোরস টেবিল, যেখানে বিভিন্ন স্টোরের তথ্যাদি স্টোর থাকবে। আরেকটি টেবিল আছে দেখেন অর্ডার আইটেমস, অর্থাৎ একজন কাস্টমার যে অর্ডারগুলো দিল সেই অর্ডারের কি আইটেম নিয়ে অর্ডারগুলো দিচ্ছে তার একটি টেবিল থাকবে। এই কয়েকটি 5টি টেবিল। প্রোডাকশন সাইডে দেখেন 4টি টেবিল আছে, একটি ক্যাটাগরিজ টেবিল, আরেকটি আছে প্রোডাক্টস টেবিল, কি প্রোডাক্টসের তথ্য এখানে সংরক্ষণ করবে। দেন আছে স্টকস, অর্থাৎ মালামাল কি পরিমাণ আছে সেটি এখানে সংরক্ষণ করবে। আরেকটি আছে ব্র্যান্ডস, অর্থাৎ কি ব্র্যান্ডের পণ্য থাকবে ইত্যাদি বিষয়াদিগুলো এই টেবিলের মধ্যে সন্নিবেশ থাকবে। তো আমরা আপনাদের সেলস অংশের কয়েকটি টেবিল নিয়ে আলোচনা করব এবং সেটি ক্রিয়েট করা দেখাবো এবং সেখানে কিছু ডেটা এন্ট্রি করব। তো আজকের টিউটোরিয়ালটি কিভাবে একটি টেবিল ক্রিয়েট করব সেই বিষয়ে আমরা এখানে আজকে কাস্টমার্স এবং স্টাফস দুটি টেবিল ক্রিয়েট করব। তো প্রথমে আপনি মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করেন। মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করা মাত্রই দেখবেন এ ধরনের একটি লেআউট এসেছে এবং এখানে আপনি সরাসরি নিউ ক্রিয়েট ডেটাবেস থেকে একটি ডেটাবেস তৈরি করতে পারবেন, অথবা নিউ ক্রিয়েট থেকে যেও আপনি ব্ল্যাঙ্ক ডেটাবেস এখান থেকেও ক্লিক করে আপনি একটি নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ইতিপূর্বেও দেখিয়েছি কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, আবার নতুন করে করছি। সেলস নামে আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করব। ডকুমেন্টসের মধ্যে আপনি আপনার এখানে কাঙ্ক্ষিত জায়গায় এবং অবশ্যই সি ড্রাইভের বাইরে কোথাও ক্রিয়েট করবেন। আমরা এখন আপাতত ডকুমেন্টসই করছি। ক্রিয়েট দেন একটি ডেটাবেস কিন্তু তৈরি হয়ে গেল। আমরা প্রথমে স্টাফসের একটি টেবিল তৈরি করব, অর্থাৎ যারা সফটওয়্যারটি নিয়ে কাজ করবে অথবা একটি প্রোডাকশন হাউসের অথবা একটি শপের যে সকল স্টাফ আছে তাদের জন্য একটি টেবিল ক্রিয়েট করব। তাহলে দেখেন প্রথমে একটি টেবিল আমরা ক্রিয়েট করব, স্টাফ টেবিল। এটিকে সেভ দেই, টিবিএল স্টাফ। এটি ডেটাশিট ভিউ। ডেটাশিট ভিউ থেকেও আপনি টেবিলের বিভিন্ন ফিল্ড ক্রিয়েট করতে পারবেন। টেক্সটে ক্লিক করি, আমরা ফিল্ডটির নাম দিব স্টাফ নেম। দেন আরেকটি ফিল্ড ক্রিয়েট করব ফোন নাম্বার। আরেকটি ফিল্ড ইমেইল অ্যাড্রেস। আরেকটি ফিল্ড ক্রিয়েট করব সে অ্যাক্টিভ থাকবে নাকি অফ থাকবে, এই জন্য আমরা ইয়েস নো ফিল্ড টাইপ দিব, অ্যাক্টিভ। আরেকটি ফিল্ড থাকতে পারে পাসওয়ার্ড তার, এক্ষেত্রে আমরা টেক্সট ফিল্ড সিলেক্ট করব। অর্থাৎ ডেটাশিট ভিউ থেকেই আপনারা বিভিন্ন ফিল্ড ক্রিয়েট করতে পারবেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র ফিল্ড ক্রিয়েট করছেন, তার প্রপার্টিস কিন্তু সেট করতে পারছেন না। আমরা যেটি করব ডিজাইন ভিউ থেকে ফিল্ড ক্রিয়েট করার চেষ্টা করব। দেখেন এটি টেক্সট 255 আছে, আমরা এটিকে 50 করে দেই।
50, দেন ফোন নাম্বার 13 ডিজিট দিয়ে দেব, ইমেইল অ্যাড্রেস এটিও খুব বেশি বড় হয় না, 20 ফিল্ড সাইজ দিয়ে দিলাম, ইয়েস নো আছে, পাসওয়ার্ডটিও এত বড় প্রয়োজন হবে না, 10 দিলাম। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে এর আগে টিউটোরিয়াল যেটি বলেছিলাম অবশ্যই আপনি ইনপুট মাস্ক পাসওয়ার্ড দেখিয়ে দিবেন। টেবিলটি প্রথমে সেভ করে নেন, দেন পাসওয়ার্ড ফিনিশ দেই আমরা। তাহলে আমাদের একটি টেবিল স্টাফের কিন্তু এখানে আমরা আরেকটি ফিল্ড ক্রিয়েট করি, স্টাফের অ্যাড্রেস থাকতে পারে, এবার সেভ দেই আমরা। এখন ডেটা শিট ভিউ থেকে দেখেন, ডেটা শিট ভিউ তাহলে আমাদের কয়েকটি টেবিল ক্রিয়েট হয়েছে, স্টাফ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, অ্যাক্টিভ কিনা এবং পাসওয়ার্ড। এবং এখানে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন ডেটা শিট ভিউ থেকেই। একটি ইমেইল অ্যাড্রেস দেই, অ্যাক্টিভ আছে কিনা সেটি দিব এবং পাসওয়ার্ড দেব একটি, এন্টার দেন। দেখেন অটোমেটিক কিন্তু পরবর্তী রোতে চলে যাচ্ছে। আপনার ডেটা শিট ভিউ থেকেই ডেটা এন্ট্রি করতে পারি, তবে সাধারণত সফটওয়্যারের ক্ষেত্রে ফর্মস থেকে ডেটা এন্ট্রি করা থাকে। নেক্সট টিউটোরিয়ালে যেটি দেখাবো আপনাদের বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট দেখাবো এবং কিভাবে ফর্মের মাধ্যমে টেবিলের ডেটা এন্ট্রি করা হয় সেটি দেখাবো। তো আমরা সরাসরি টেবিল থেকেও ডেটা শিট ভিউ থেকে ডেটা এন্ট্রি করতে পারি। আরেকটি ডেটা যদি দেখাই আপনাদের, নেমস এ 1, অ্যাক্টিভ, দ্বিতীয় ইউজারের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে দেই, এন্টার দেন। দেখেন পরবর্তী আরেকটি রোতে অটোমেটিক চলে আসছে। এখানে আরেকটি বিষয় দেখেন, প্রথম ফিল্ডের নেম আছে অটোমেটিক যেটি ক্রিয়েট হয়েছে আইডি, এবং এখানে একটি চাবি কি সাইন আছে, অর্থাৎ এটি প্রাইমারি কি, অর্থাৎ এই টেবিলটির মধ্যে যেটি প্রাইমারি কি থাকবে সেখানে মাত্র একবার, অর্থাৎ একটি ডাটা ডুপ্লিকেট হবে না, অনলি একবারই ডেটাটি থাকবে, এজন্য এটি প্রাইমারি কি। এটি যখন আবার অন্য কোনো টেবিলে এই ডেটাটি যখন শো করবে সেটি ফরেন কি হবে। আমরা যখন রিলেশনশিপ নিয়ে আলোচনা করব অন্য একটি টিউটোরিয়ালে তখন এই বিষয়টি আপনি বিস্তারিত বুঝতে পারবেন, প্রাইমারি কি এবং ফরেন কি। সো এক্ষেত্রে আমরা স্টাফ আইডিও লিখে দিতে পারি, এটিকে স্টাফ আইডি দিলাম এবং এটি হচ্ছে আমাদের এখানে প্রাইমারি কি। অন্য টেবিল থেকেও এখানে আমাদের আরও দুটি ফিল্ড, আমরা যেই এর আগে আপনার প্ল্যানটি দেখিয়েছি, যেই প্ল্যানটি থেকে আমরা ডেটাবেজের টেবিলটি ক্রিয়েট করছি, দেখেন এখানে একটি আছে স্টোর আইডি এবং আরেকটি ম্যানেজার আইডি, অর্থাৎ সে কোন স্টোরে কাজ করছে সেটি বোঝানোর জন্য। তাহলে আমরা আরেকটি ফিল্ড ক্রিয়েট করব, স্টোর আইডি, আরেকটি হবে ম্যানেজার আইডি। এবার আমরা আরেকটি টেবিল ক্রিয়েট করব কাস্টমারের জন্য, যেখানে কাস্টমারের বিভিন্ন তথ্য এন্ট্রি থাকবে। তাহলে ক্রিয়েট অপশনে যাই, ক্রিয়েট অপশন থেকে দেখেন এখানে ক্রিয়েট ট্যাবটির আন্ডারে টেবিল, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস, ম্যাক্রোস বা অন্যান্য কোড মডিউল ইত্যাদি ক্রিয়েট করার অপশনগুলো, টুলসগুলো আছে। তাহলে আমরা ক্রিয়েট থেকে টেবিলে ক্লিক করব। দেন এবার আপনাদের ডিজাইন ভিউ থেকে সরাসরি দেখাবো। প্রথমে আমরা টেবিলটির নাম সেভ করি, টিবিএল কাস্টমার্স। দেন আমরা বিভিন্ন ফিল্ড ক্রিয়েট করব। প্রথমে আমরা প্রথমটিকে আমরা কাস্টমার আইডি করব এবং দেখেন এটির ক্ষেত্রে এটিও কিন্তু প্রাইমারি কি থাকবে। দেন আমরা আসি কাস্টমার নেম, এটি আমরা টেক্সট দিয়ে 50 ফিল্ড সাইজ দিয়ে দিব। তারপরে কি হতে পারে, কাস্টমারের অ্যাড্রেস হতে পারে, কাস্টমার এডিডি অ্যাড্রেস। দেন ফোন নাম্বার,
ফোন নাম্বার এটিকে আমরা 13 সাইজ দিয়ে দিচ্ছি। আরেকটি ফিল্ড ক্রিয়েট করব ইমেইল, কাস্টমারের ইমেইল থাকবে। ইমেইল অ্যাড্রেসের জন্য আমরা 20 ফিল্ড সাইজ সিলেক্ট করলাম। দেন আরেকটি কি হতে পারে, পোস্টাল কোড থাকতে পারে বা জিপ কোড, পোস্টাল কোড থাকতে পারে। এটিও খুব বেশি বড় হয় না, 5 ডিজিটের দিয়ে দিতে পারি আমরা। এটিকে কিন্তু নাম্বারও করে দিতে পারি। তো এই কয়েকটি মিলেই আমরা আসলে একটি কাস্টমারের টেবিল ক্রিয়েট করলাম। এই কয়েকটি ফিল্ড দিয়ে দেখি সেভ দেই, ডেটাটি সেভ দেই এবং ডেটা শিট ভিউ থেকে দেখি। এখানেও কিন্তু আমরা সরাসরি এন্ট্রি করতে পারবো। একটি ইমেইল দেন, এবং আমরা একটি পোস্টাল কোড দিই। এভাবে কিন্তু আপনি ক্রমান্বয়ে একটির পর একটি ডেটা শিট ভিউ থেকেই কিন্তু আপনি ডেটা এন্ট্রি করতে পারবেন। তাহলে আমাদের এবার সেভ দেই, দুটি টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এভাবেই বিভিন্ন টেবিল ক্রিয়েট করবেন এবং ইতিপূর্বে যেটি বলেছি, প্রথমে আপনারা একটি প্ল্যান করে নেবেন, ডিজাইন লেআউট তৈরি করে নেবেন, কি ধরনের টেবিল ক্রিয়েট করবেন সে অনুযায়ী, এবং সেখানে কোনটি প্রাইমারি কি থাকবে, কোনটি ফরেন কি থাকবে এবং তাদের মধ্যে রিলেশন কেমন হবে, এই বিষয়টি প্রথমে প্ল্যান করে লেআউট একটি তৈরি করে নেবেন এবং সে অনুযায়ী আপনি সরাসরি অ্যাক্সেসে বিভিন্ন টেবিল ক্রিয়েট করবেন। তাহলে আপনার কাজটি খুব সহজ হবে। নেক্সট পর্ব থেকে আপনাদেরকে ফর্মস এবং অন্যান্য রিলেশনশিপ ইত্যাদি ক্রমান্বয়ে আমরা এগোতে থাকবো, তখন আপনারা ডিটেইল বুঝতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি ছিল মূলত কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে, এবং এই আশা করি আপনারা মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এই বিষয়টি বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালটির মাধ্যমে। আপনারা প্রতিনিয়ত বাসায় প্র্যাকটিস করতে থাকুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বিষয়টি সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটি ধারণা হবে এবং আপনি স্কিলফুল হতে পারবেন এবং খুব সহজেই আপনি বিভিন্ন টেবিল ক্রিয়েট করতে পারবেন তথা সফটওয়্যার তৈরি করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।